নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যে কজনই আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটু অন্যরকম, আজকে সকাল থেকে তেমন কিছু শেয়ার করিনি। এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা হয়তো এটাই ভাবছো। তো একটা ভুলের জন্য, ছোট্ট একটা ভুলের জন্য আমাদেরকে বারবার করে ছুটতে হচ্ছে। আসলে কি হয়েছে জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের যে কার্ডটা থেকে বেতন তুলি, সেই কার্ডটা হয়ে গেছে, এক্সপায়ার করে গেছে ডেটটা। তাই আমাদেরকে যেতে হচ্ছে বারবার করে। এর আগেও একবার গেছিলাম। আসলে ভুলটা একটু তোমাদের দাদাভাইয়ের ভুলটা হয়েছে কি, কার্ডটা এসেছিলো বাড়িতে, কিন্তু তখনও ডিউটিতে ছিল। ফোনও করেছিল কিন্তু বুঝতে পারিনি যে কার্ডটা এসেছে। ও এতটা বুঝতে পারেনি যে কার্ড এসেছে বলে বা কার্ডটা এক্সপায়ার করে গেছে বলে, এতটা খেয়াল করেনি। তো ওটা রিটার্ন চলে গেছে। তো ওই জন্য আমরা এর আগেও একবার গেছিলাম, কিন্তু তখন ওখানে কথা বলে ওরা বলল ঠিক আছে, আমাদেরকে ফেরত দিয়ে যায়নি, অফিস থেকে আসলে পরে আমরা পাঠিয়ে দেবো, ওখানে তখন ওইটাই বলেছিল। আর এই যে চলে এসেছি, দেখি কথা বলে কি বলছে। আর এই যে চলে এসেছি এখন বাড়ি। আর বাড়ি ফেরার সময় একটু আনারস নিয়ে এলাম। এবছর আনারস একদিনও খাওয়া হয়নি, তাই একটু নিয়ে এলাম বাড়িতে, সবাই মিলে খাবো একটু। বছরের সব রকম ফলই একটু খেতে ইচ্ছে হয়, তাই না? সে আবার পরের বছর পাবো, সব সময় তো আর এগুলো পাওয়া যায় না। তো চলো আনারসটা একটু খেয়ে নিই সবাই মিলে। তারপর বাকি অনেক কাজ পড়ে আছে, ওদিকে গিয়ে 3-4 ঘন্টা শুধু ঘোরা হলো, আর কিচ্ছু না, তেমন কিছু কাজের কাজ হলো না। আর এদিকে আসার সময় ছেলের দুটো জিনিসের খুব দরকার ছিল, সেগুলো নেওয়া হয়েছিল না। রেনকোট আর একটা ট্র্যাক স্যুট। ওর একটা ট্র্যাক স্যুট ছিল আগের, কিন্তু ওইটা অনেক দিন পর্যন্ত পরলো, দিয়ে ওইটা একটু ছিঁড়ে গেছে। আর ওইটা ছিল ওর খুব পছন্দের ট্র্যাক স্যুট। আরও দুটো আছে কিন্তু ওগুলোও পরতে চায় না। ওইটাই ওর খুব পছন্দের ছিল, কিন্তু জিনিস তো আর সব সময় ভালো থাকবে না, আস্তে আস্তে তো ওটা খারাপ হবেই। তাই একটা নিয়ে এলাম, বলেছিল ওই রকমই নিতে, কিন্তু ওই সেম জিনিস তো আর পাওয়া যায় না, তাই এইটাই নিয়েছি। তো সেটাই ছেলেকে দেখাচ্ছি যে ওর পছন্দ হয়েছে কিনা। তো ওর খুবই পছন্দ হয়েছে। আর এখন সন্ধ্যাবেলা একটু বসেছিলাম, রুটি করে নিয়েছি কয়েকটা। আর দিনের বেলা আমি তো ভাত খেয়ে যাইনি, ওদিকে গেছিলাম তখন। তো ভাত আর সব কিছু আছে, একটু হালকা পাতলা দিনে রান্না করেছিলাম, খুব বেশি কিছু রান্না করিনি। তো তাই রুটি করে দিলাম ওদের জন্য, আর ভাতটা আছে ওটা আমি একটু খাবো। আর মেয়ে তো ভাত খায় রাত্রে। আর ছেলে এখন ওর রেসিপি বানাচ্ছে, ওর ফেভারিট রেসিপি। এটাও খুব ভালোই বানায়, যেদিন ইচ্ছে হয় রুটি খাওয়ার জন্য এটা বানিয়ে নেয়। তো সেটাই এখন বানাচ্ছে, তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ছেলের রেসিপিটা, কী বানাচ্ছে ও। এই যে ওর মশলা, সিক্রেট মশলা, এই মশলাটা দিয়ে এই রেসিপিটা বানাই, ভালোই লাগে খেতে, রুটির সাথে খায় ও। এটা হচ্ছে সয়াবিন কষা রেসিপিটার নাম। আর গ্যাস ওভেনটার অবস্থা দেখো কি করেছে গ্যাস ওভেনটা, গোটাই সয়াবিনের গুঁড়ি ফেলে, মশলা ফেলে রান্না তো করে দেবে, কিন্তু এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে সব। আর চলো এখন রাত্রে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আমাদের। আর এখন দেখো রাতের অতিথি এসেছে, এখন বাড়িতে ঢুকেছে এসে। এখন বর্ষার দিনে না এইগুলো বাড়িতে খুব ঢুকে যায়, ব্যাঙের বাচ্চাগুলো, কেন জানি না ঢুকে যায় বাড়ির মধ্যে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করো প্লিজ। কমেন্টের মাধ্যমে আমি সব কিছু তোমাদের কথা জানতে পারবো। পরে আবার ভিডিওতে আসছি।